বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পেকু উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাসপাতালের সেবা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। এই হাসপাতালে দিন দিন মানুষের আস্থা বাড়ছে, কিন্তু আমরা অন্যদিকে ব্যাপক চিকিৎসকের সংকটে ভুগতেছি। এই হাসপাতালকে চালানোর জন্য মিনিমাম 12 থেকে 18 জন ডাক্তারের দরকার আছে। সেখানে আমাদের মাত্র 6 জন ডাক্তার আছে। তো 24 ঘন্টা জরুরি সার্ভিস চালু রেখে ইনডোর আউটডোর, এনসিডি কর্নার, এএনসি কর্নার, তারপর চক্ষু বিভাগ, এই সমস্ত সেবাগুলো চালু রাখার জন্য দিনেই এক শিফটে এখানে প্রায় 10 জনের দরকার আছে। সেই ক্ষেত্রে আমরা পুরো 24 ঘন্টা এবং দিনের সার্ভিস চালু রাখার জন্য আমাদের মাত্র 6 জন ডাক্তার আমরা কাজ করছি। চরম চিকিৎসক সংকটে আমরা ভুগতেছি। চিকিৎসক একসময় ছিল যখন এখানে এইচএসপি প্রজেক্টের সাপোর্ট ছিল, তখন প্রায় 24 জন চিকিৎসক এখানে কাজ করেছে। তো চিকিৎসকগুলো চলে গেছে, তারা বদলি হয়ে গেছে, কেউ উচ্চশিক্ষায় চলে গেছে, কেউ চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু এই শূন্যস্থানগুলো ফিল আপ হয়নি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো পেকুয়াতে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার না। মারাত্মক একটা দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা অত্যন্ত পরিতাপের সাথে জানাতে চাই, আমার এনএসইউতে অনেকগুলা মূল্যবান যন্ত্রপাতি আজকে 6 মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এইরকম দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে এই যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তা আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান করব, আপনাদের এই সীমিত জনবলের মধ্যে আপনারা ধৈর্যের সাথে আপনারা সেবাগুলো নেবেন। আমরা 6 জন চিকিৎসক হলেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করতেছি। রাত দিন আমাদের চিকিৎসকরা বসে নেই, তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আপনাদেরকেও একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। আর আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো, অবিলম্বে পেকুয়া উপজেলায় একজন শিশু বিশেষজ্ঞ সহ আরও প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা বেড়েছে। এখানে প্রতিদিন বহির্বিভাগে 1000 রুগী হয় এবং 31 শয্যার বিপরীতে প্রায় প্রতিদিন শতাধিক রুগী এখানে ভর্তি থাকে। আমাদের বেড অকুপেন্সি রেট সবসময় 290% উপরে থাকে, মাঝে মাঝে এটা 300% ক্রস করে যায়। তো এই জন্য আমি এই সীমিত জনবল দিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আমি জনগণকে একটু ধৈর্য ধরে সেবা নেওয়ার জন্য অনুরোধ করব এবং সরকারকে আমি অনুরোধ করব, আমাদের এলাকার গরিব মানুষের দিকে থাকিয়ে হলেও এখানে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটিকে একটি রোগী বান্ধব, জনবান্ধব, শিশু বান্ধব, প্রসূতি বান্ধব একটা হাসপাতালে পরিণত করা হোক। এই উপজেলার ইউএচএপি হিসাবে আমি সরকারের কাছে এ ব্যাপারে আকুল আবেদন জানাই।